নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেল যার নাম জীবিকা সারথিতে। আমাদের একটি সিরিজ চলছে যাতে আমরা বিভিন্ন সাবজেক্টকে কভার করব, যাতে আগামী ডাব্লিউবিসিএস পরীক্ষায় খুব সহজে সিলেকশন পাওয়া যায়। এবং আপনারা যদি এই সমস্ত সিরিজকে, বিভিন্ন সাবজেক্টের সিরিজকে যদি ফলো করেন, তাহলে আশা করা যায় খুব সহজেই সিলেকশন পাওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের ভূগোলের প্রথম লেকচার আমরা ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি ভারতের প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে ভারত, অর্থাৎ আমরা যেই দেশে বসবাস করি ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের ভূপ্রাকৃতিক অবস্থান ইত্যাদি সম্পর্কে। তো ভারত দক্ষিণ এশিয়ার একটি অংশ, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত ভারত, যা মহাদেশের বাকি অংশ থেকে হিমালয় দ্বারা বিভক্ত হয়েছে। উত্তরের বিশাল পার্বত্যভূমি, যার কিছু স্থায়ীভাবে বরফাবৃত, অর্থাৎ উত্তরের বিশাল যে পার্বত্য অঞ্চল, হিমালয়ের পার্বত্য অঞ্চল বা হিলি রিজিয়ন যে আছে, সেটি সারা বছর বরফে আবৃত থাকে। হিমালয়ের দক্ষিণ অংশে বৃহৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা উর্বর মৃত্তিকা অঞ্চল নামে পরিচিত। বিশাল সমভূমির পশ্চিমাংশে থর মরুভূমি অবস্থিত। এই সমভূমির দক্ষিণে পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমির দ্বারা ভারত পরিবেষ্টিত আছে। তো ভূপ্রকৃতি যদি ভারতের পড়ানো হয়, তাহলে প্রথমে আমাদের জানতে হবে ভারতের পৃথিবীর মোট আয়তনের 0.57% ভারতের। এটি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে প্রায়শই আসে। পৃথিবীর যা মোট আয়তন তার 0.57% ভারত অধিকার করে রেখেছে। পৃথিবীর মোট স্থলভাগের 2.42% আয়তন ভারতের অন্তর্গত। এটিও গুরুত্বপূর্ণ, মোট স্থলভাগের। এই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য করা প্রয়োজন। পৃথিবীর মোট আয়তন, অর্থাৎ যার মধ্যে পৃথিবী থাকবে, পুরো পৃথিবীর মোট আয়তনের 0.57%, কিন্তু পৃথিবীর স্থলভাগের 2.42% আয়তন ভারতের অন্তর্গত। আয়তন অনুসারে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ। ভারতের অক্ষাংশগত বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, এবং দ্রাঘিমাগত বিস্তার হল 67 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। অর্থাৎ ভারত উত্তরে 8 ডিগ্রি 4 মিনিট থেকে দক্ষিণে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং দ্রাঘিমাগত দিক থেকে দেখতে গেলে 68 ডিগ্রি 7 মিনিটস ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট অর্থাৎ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ভারতের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা, অর্থাৎ 23 ডিগ্রি 5 মিনিট উত্তর অক্ষাংশর যে রেখা, সেটি বিস্তৃত হয়েছে এবং ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম হয়েছে। এটি প্রায়শই পরীক্ষায় আসে, যে 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে সেগুলি হলো মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। আচ্ছা, আরও কয়েকটি পয়েন্ট আমি বলে দিতে চাই। ভারত উত্তর দক্ষিণে ভারতের বিস্তার হলো 3214 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার হলো 2933 কিলোমিটার। ভারত গ্রেট ব্রিটেনের তুলনায় 20 গুণ বড়। স্থলভাগের সীমারেখার মোট দৈর্ঘ্য হল 15,200 কিলোমিটার, অর্থাৎ ভারতের স্থলভাগের যে সীমানা রয়েছে তার মোট দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। উপকূল ভাগের মোট দৈর্ঘ্য, অর্থাৎ উপকূল ভাগ অর্থাৎ সমুদ্র যেখানে রয়েছে, যে সমুদ্র তীরবর্তী যে তীর, যে সমুদ্রের যে তীর বা উপকূল রয়েছে, তার মোট দৈর্ঘ্য যদি দেখতে হয় তাহলে তা 7,516.6 কিলোমিটার। আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ নিয়ে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ নিকোবর দ্বীপের খুব কাছে অবস্থিত। ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ রয়েছে সেটি আমাদের ভারতের অন্তর্গত নিকোবর দ্বীপের খুব কাছে অবস্থিত, এবং মালদ্বীপ লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত। মালদ্বীপ একটি দেশ, যেটি লাক্ষাদ্বীপ ভারতের অন্তর্গত লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত। ভারতের প্রমাণ সময় ধরা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলা হয়, সেটি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে ধরে ভারতের প্রমাণ সময় ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। তো এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা
কোন কোন রাজ্য বা কোন কোন প্লেসের উপর, কোন কোন জায়গার উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেগুলি হলো মির্জাপুর, এলাহাবাদ, কোকনদ ও সোনহাটের উপর দিয়ে। তাই উপরোক্ত ওই স্থানের স্থানীয় সময়ই হলো ভারতের প্রমাণ সময়। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। কলকাতার স্থানীয় সময় ধরা হয় 88°30' পূর্ব দ্রাঘিমা অনুসারে। ভারতের পূর্বতম দ্রাঘিমা অরুণাচল প্রদেশ ও পশ্চিমতম দ্রাঘিমা গুজরাট, অর্থাৎ ভারতের সবচেয়ে পূর্ব দিকে অরুণাচল প্রদেশ অবস্থিত এবং সবচেয়ে পশ্চিম দিকে গুজরাট অবস্থিত, এবং এই দুটি অঞ্চলের মধ্যে দ্রাঘিমাগত পার্থক্য প্রায় 29°। সুতরাং পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য 116 মিনিট, যেটার অর্থ হলো 1 ঘন্টা 56 মিনিট বা প্রায় 2 ঘন্টা সময়ের পার্থক্য। ভারতের পূর্ব দিকের সঙ্গে ভারতের পশ্চিম দিকের প্রায় 2 ঘন্টা সময়ের পার্থক্য রয়েছে। ভারতের উত্তর দক্ষিণের বিস্তার 3214 কিলোমিটার, পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। ভারতীয় উপমহাদেশের স্থলভাগের মোট সীমান্ত 15,200 কিলোমিটার, যেমনটি আমি আগেও বলেছিলাম, এবং উপকূলভাগের মোট দৈর্ঘ্য হল 7,516.6 কিলোমিটার। ভারত প্রতিবেশী যে সমস্ত দেশসমূহের মধ্যে সীমান্ত স্পর্শ করে তা হল ভারতের ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ রয়েছে, এখানে প্রিন্টিং মিস্টেক দেওয়া হয়নি। ভারতের আরও দুটি প্রতিবেশী দেশ সমুদ্রের উপর অবস্থান করছে। শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে পক প্রণালী ও মান্নান উপসাগর দ্বারা। শ্রীলঙ্কা ভারত থেকে বিস্তৃত হয়েছে পক প্রণালী ও মান্নান উপসাগর দ্বারা, এবং মালদ্বীপ অবস্থান করছে লাক্ষাদ্বীপের দক্ষিণে। পক প্রণালী বঙ্গোপসাগর ও মান্নান উপসাগরকে পৃথক করেছে। পক প্রণালী, পক উপসাগর ও অ্যাডামস সেতু ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে প্রশ্ন যদি আসে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে কে, তাহলে বলতে হবে পক প্রণালী, পক উপসাগর ও অ্যাডামস সেতু। এখানে প্রসঙ্গত উল্লেখ্য কিছু কথা বলে রাখা প্রয়োজন। 1 ডিগ্রি দ্রাঘিমা 4 মিনিট সময়ের পার্থক্যকে ডিনোট করে। 60 মিনিটস অর্থাৎ 60 সেকেন্ডস অর্থাৎ 1 মিনিট এবং 60 মিনিটস অর্থাৎ 1 ডিগ্রি, এটি দ্রাঘিমা বা অক্ষাংশের যে হিসাব আছে সেটি। এবং 1 ডিগ্রি যদি পরিবর্তন হয় তাহলে 4 মিনিট সময়ের পরিবর্তন হয়। আর ভারত যে সমস্ত দেশের সঙ্গে সীমানা রয়েছে, ভারতের যে সমস্ত দেশের সঙ্গে সীমানা বা বর্ডার শেয়ার করেছে সেগুলি হলো 7টি দেশ: বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। যার মধ্যে 7টা দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল সীমানা শেয়ার করেছে, ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করেছে, যার মধ্যে বাংলাদেশের সাথে সীমানা বৃহত্তম এবং আফগানিস্তানের সঙ্গে ক্ষুদ্রতম। বাংলাদেশের সঙ্গে 4096 কিলোমিটার, চীনের সঙ্গে 3917 কিলোমিটার, পাকিস্তানের সঙ্গে 3310 কিলোমিটার, নেপালের সঙ্গে 1752 কিলোমিটার, মায়ানমারের সঙ্গে 1458 কিলোমিটার, ভুটানের সঙ্গে 587 কিলোমিটার এবং আফগানিস্তানের সঙ্গে মাত্র 80 কিলোমিটার, যেটি কিনা ক্ষুদ্রতম। বাংলাদেশ যে সমস্ত রাজ্যের সঙ্গে সীমান্ত শেয়ার করেছে সেগুলি হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। চীন যে সমস্ত রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেগুলি হলো অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর। পাকিস্তান যে সমস্ত রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেগুলি হলো জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। নেপাল যে সমস্ত রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেগুলি হলো সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। মায়ানমার যে সমস্ত রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেগুলি হলো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। ভুটান অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা শেয়ার করেছে। আফগানিস্তান শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের সঙ্গেই সীমানা শেয়ার করেছে। তো এই সমস্ত সীমানার টোটাল, সমস্ত যে বর্ডার তার টোটাল দৈর্ঘ্য হলো 15,200 কিলোমিটার, এবং যার মধ্যে বৃহত্তম বাংলাদেশের সঙ্গে বৃহত্তম সীমানা রয়েছে এবং ক্ষুদ্রতম সীমানা রয়েছে আফগানিস্তানের সঙ্গে। ভারতের আরও দুটো প্রতিবেশী দেশ আছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, তবে এর সঙ্গে কোনো সীমান্ত শেয়ার করেনি কারণ এটি জলভাগে দ্বারা পৃথক রয়েছে।
ভারতের কিছু চ্যানেল বা প্রণালী রয়েছে যেটি ভারতকে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাকে বিভিন্ন কিছু জায়গা থেকে পৃথক করেছে। তো সেই চ্যানেলগুলোর নাম হলো 6 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল এবং মান্নান উপসাগর ও পক প্রণালী বা অ্যাডাম সেতু। তো নিকোবর এবং সুমাত্রা, নিকোবর আমাদের ভারতের যে আন্দামান নিকোবরের যে নিকোবর দ্বীপ রয়েছে সেটিকে এবং ইন্দোনেশিয়া সুমাত্রাকে পৃথক করেছে 6 ডিগ্রি চ্যানেল। ছোট আন্দামান ও কার নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নান উপসাগর ও পক প্রণালী বা অ্যাডাম সেতু। খুব ইম্পর্টেন্ট, এটির থেকে প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে। নিকোবর ও সুমাত্রাকে পৃথক করেছে 6 ডিগ্রি চ্যানেল। ছোট আন্দামান ও কার নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল বা আন্দামান নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় আর লাক্ষাদ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নান উপসাগর এবং পক প্রণালী। পৃথিবীর সমাক্ষরেখা ও মধ্যরেখা সমূহ 23 ডিগ্রি 30 মিনিট উত্তরকে বলা হয় কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, সেটি হলো ভারতের উত্তরতম বিন্দু, যার নাম উত্তরতম সমাক্ষ, যার নাম ইন্দিরা কোল, যেটি লাদাখে অবস্থিত। উত্তরতম সমাক্ষ, উত্তরতম বিন্দু না, উত্তরতম সমাক্ষ। হ্যাঁ, উত্তরতম সমাক্ষ। উত্তরতম সমাক্ষ অর্থাৎ ভারতের উত্তরতম অক্ষরেখা এখানেই রয়েছে। অর্থাৎ ভারতের সবচেয়ে উত্তরে যে স্থান রয়েছে তার অক্ষরেখার মান 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, যেটির নাম ইন্দিরা কোল, যেটি লাদাখে অবস্থিত। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, সেটি হলো ভারতের দক্ষিণতম রেখা বা দক্ষিণতম বিন্দু, যেটি কন্যাকুমারিকা বা কন্যাকুমারী নামে অবস্থিত। অবশ্যই একটি পয়েন্ট বলে রাখা প্রয়োজন যে এটি ভারতীয় মূল ভূখণ্ডের বা ভারতীয় ভূভাগের মধ্যে দক্ষিণতম বিন্দু। কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলতে হয়, যেটি ভারতীয় যুক্তরাষ্ট্রের ইন্দিরা পয়েন্ট যাকে বলা হয়, যেটি নিকোবর দ্বীপে অবস্থিত, সেটি হলো 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। একে পিগমেলিয়ান পয়েন্টও বলা হয়, ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। 67 ডিগ্রি 7 মিনিট পূর্ব ভারতের পশ্চিমতম রেখা, সেটি গুজরাটের গুহার মাথা দিয়ে গিয়েছে। 97 ডিগ্রি 35 মিনিট পূর্ব ভারতের পূর্বতম সমাক্ষ রেখা, যেটি অরুণাচল প্রদেশের কিবিথু দিয়ে গিয়েছে। আর ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিটকে ধরা হয়, পূর্বকে ধরা হয়, যেটি এলাহাবাদ, সোনহাট, কোক নদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মির্জাপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বিস্তৃত হয়েছে, প্রবাহিত নয়, বিস্তৃত হয়েছে, যেটিকে ভারতের মূল মধ্যরেখা বলা হয়। ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সময় যেটির উপর নির্ধারণ করা হয়, সেটি হলো 82 ডিগ্রি 30 মিনিট উত্তরপ্রদেশে মির্জাপুরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আর 6 ডিগ্রি 45 মিনিট যেটি আগেই বললাম, যেটিকে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট বলা হয়, ভারতের দক্ষিণতম বিন্দু। আর ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। এবং ভারতের মূল ভূভাগের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা যেটাকে বলা হয়। বিভিন্ন রাজ্যের প্রধান উপকূল রেখা সমূহ: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সর্বোচ্চ উপকূল রয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে, যার 1962 কিলোমিটার দৈর্ঘ্য। মূল ভূভাগের মধ্যে যদি বলতে হয় তাহলে গুজরাট রাজ্যের সর্বোচ্চ উপকূল রয়েছে 1600 কিলোমিটার দৈর্ঘ্যের। অন্ধ্রপ্রদেশ তারপরে আসে 974 কিলোমিটার, তারপরে তামিলনাড়ু 907 কিলোমিটার, তারপরে মহারাষ্ট্র 720 কিলোমিটার। এছাড়া যে সমস্ত রাজ্যের উপকূল রয়েছে সেটি হলো গোয়া, কর্ণাটক, কেরালা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। মোট 9টি উপকূলবর্তী রাজ্য রয়েছে। উপকূলের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। আর ভারতের মূল ভূখণ্ডের বা মেনল্যান্ডের যে কোস্টাল লেন্থ বা উপকূলবর্তী অঞ্চলের দৈর্ঘ্য সেটি হলো 6100 কিলোমিটার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবং যদি পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে চান অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আমরা ফিরে আসব পরবর্তীতে, পরবর্তী টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন।